বাংলা লিপি বাংলা ভাষা যেমন বহু উত্থান পতনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে, তেমনি বাংলা লিপিও নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল লিপি ফিনিশীয় লিপি থেকে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এই ভারতীয় লিপি রূপ দুইটি হচ্ছে যথা ব্রাহ্মী লিপি, ২ নম্বর হচ্ছে খরষ্টি লিপি। এই ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। ১৮০০ সালে শ্রীরামপুর মিশনে প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়ে হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। ছাপাখানার প্রভাবে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে এবং পরবর্তীকালে বাংলা লিপির আর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। প্রশ্ন: বাংলা লিপির উৎপত্তি কবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দী, ডক্টর সুনীতি কুমার এর মতে দশম শতাব্দী। প্রশ্ন: ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে? প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে। ভারতীয় লিপির রূপভেদগুলো কি কি? ভারতীয় লিপির রূপ দুটি: ব্রাহ্মী লিপি, খরিষ্টি লিপি। ভারতের মৌলিক লিপি কোনটি? উত্তর: ব্রাহ্মী লিপি। সকল ভারতীয় লিপি ব্রাহ্মী লিপি থেকে জন্ম লাভ করেছে। বাংলা, সিংহলি, ব্রাহ্মী, সেমি, জবদ্বীপ ও তিব্বতী লিপির উৎসও ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয় এবং খরিষ্টি লিপি ডান দিক থেকে লেখা হয়। ব্রাহ্মী লিপির সম্পর্কে কি জানো? ভারতীয় উপমহাদেশের আর্য সম্প্রদায়ের প্রাচীনতম যে বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব ৩য় শতকের অশোকের অনুশাসন আমলের। সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখান। বগুড়ার মহাস্থানগরে যে লিপি পাওয়া গেছে তা উভয় প্রাপ্ত লিপির সাথে সদৃশ্য আছে। এই লিপিকে ব্রাহ্মী লিপি বলে। ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে ৩টি রূপ ধারণ করে, যথা সারদা, কাশ্মীর ও পাঞ্জাবে প্রচলিত রূপ; ২ নাগর, রাজস্থান, মালব, গুজরাট ও মধ্যপ্রদেশে প্রচলিত রূপ; গ কুটিল, ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত রূপ। বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। এই লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি। পাল আমলে বাংলা লিপির প্রসার ঘটে ও সেন আমলে এর গঠন কাজ শুরু হয় এবং পাঠান যুগে এটি সাময়িক স্থায়িত্ব লাভ করে। ১৮০০ সালে শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে বাংলা লিপির অক্ষর স্থায়িত্ব লাভ করে। পঞ্চানন কর্মকার বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ প্রদান করেন। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি, স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি। অহমিয়া, বোরো, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষা এক সময় বাংলা লিপিতে লেখা হতো। বাংলা লিপির বিবর্তন: ভারতীয় লিপিমালা, ব্রাহ্মী লিপি ও খরিষ্ট লিপি।
ব্রাহ্মী লিপি থেকে আসছে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি, বাংলা লিপি ও বর্ণমালা। প্রশ্নগুলো, বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো হচ্ছে বাংলা। 1 নাম্বার, বাংলা লিপির উৎস কি অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? উত্তর, ব্রাহ্মী লিপি থেকে। 2, বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে হয়েছে? খ, পূর্বী লিপি। 3, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? গ, বাংলা। 4, কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? খ, সম্রাট অশোক। 5, কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? খ, পাঠান যুগে। 6, ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? ঘ, খরিষ্টি। 7, বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায়? খ, চর্যাপদে। 8, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়? খ, সেন যুগে। 9, ভারতীয় মৌলিক লিপি কোনটি? ক, ব্রাহ্মী লিপি। বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। আজ থেকে 1000 বছরের বেশি সময় আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথ চলা। এই দীর্ঘ সময়ে সাহিত্যের গতি ও বৈশিষ্ট্য সমভাবে অগ্রসর হয়নি। অন্য যেকোনো ইতিহাসের মতো বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। সাধারণভাবে 2টি ঘটনাকে কেন্দ্র করে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলো 1204 সালে সংঘটিত ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়। অপরটি হলো 18 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে ইংরেজি শিক্ষার সূত্রপাত ও বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা। প্রাথমিক মধ্যযুগের, অপরটি আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত। সাহিত্যের রস বিচারে প্রাচীন যুগ ও মধ্যযুগের ভেতর তেমন একটা পার্থক্য নেই, ভাষার পার্থক্য ছাড়া। প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয়? চর্যাপদের কাল থেকে। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। যুগের নাম প্রাচীন যুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 সাল পর্যন্ত। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সাল পর্যন্ত। মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর আধুনিক যুগ 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ প্রয়াস। তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন নিম্নরূপ: 1, হিন্দু বৌদ্ধ যুগ 800 থেকে 1200। 2, গৌড়ীয় যুগ বা চৈতন্য পূর্ব যুগ। 3, চৈতন্য সাহিত্য ও নবদ্বীপের যুগ। 4, সংস্কার যুগ। 5, কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ ODBL গ্রন্থে যুগ বিভাগ করেছেন নিম্নরূপ: 1, প্রাচীন যুগ বা মুসলমান পূর্ব যুগ 950 থেকে 1200। 2, তুর্কি বিজয়ের যুগ 1200 থেকে 1300। 3, আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ 1300 থেকে 1500। 4,
মধ্যযুগ 1500 থেকে 1800, চৈতন্য যুগ বা বৈষ্ণব সাহিত্য যুগ হচ্ছে 1500 থেকে 1700 এবং নবাবী আমল 1700 থেকে 1800। 5. আধুনিক যুগ 1800 থেকে বর্তমান। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? চর্যার চর্য বিনিশ্চয় বা চর্যাগীতি কোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। মধ্যযুগে মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500, চৈতন্য যুগ 1501 থেকে 1600, চৈতন্য পূর্ব যুগ 1601 থেকে 1800। মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি? 4টি। 1 নাম্বার মঙ্গল কাব্য, 2 নাম্বার হচ্ছে বৈষ্ণব পদাবলী, 3 নাম্বার হচ্ছে রোমাঞ্চ ধর্মীয় প্রণয় পাখ্যান, 4 অনুবাদ সাহিত্য। সাহিত্যে আধুনিক যুগ কবে শুরু হয়? 1801 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় 1860 সালের দিকে মাইকেল মধুসূদনের সন্দর্ভ আবির্ভাবের মাধ্যমে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগে ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্ম নির্ভরতা। মধ্যযুগে সাহিত্যের বৈশিষ্ট্য ধর্ম নির্ভরতা। আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি? আত্মচেতনা, জাতীয়তাবোধ ও মানবতার জয় জয়কার। বিগত পরীক্ষায় আসা প্রশ্ন। 1 নাম্বার বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ গ 650 থেকে 1200 পর্যন্ত। 2 মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? ক ধর্মনির্ভর। 3 বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? খ 3টি। 4 বাংলা সাহিত্যের আধুনিক যুগ কবে শুরু হয়? ক 1801 সালে।